কক্সবাজারের রামুতে এক বছরে ১৫০ কোটি টাকা মিয়ানমারে পাচার করেছেন হুন্ডি আলম। মদদ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে রামুর বিতর্কিত ও চোরাকারবারি যুবদল নেতা তৌহিদ। এককালের দরিদ্র আলম সম্পদের পাহাড় গড়েছেন চট্টগ্রাম ও আরব দেশগুলোতে। আলম নিজেও জড়িয়েছেন চোরাকারবারের সাথে। বিস্তারিত দেখুন শফিউল হকের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার আড়ালে হুন্ডি কারবারি মোহাম্মদ আলম কর্তৃক কোটি কোটি টাকা মিয়ানমারে পাচারের বিষয়ে অতি সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে প্রকাশিত ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে কুখ্যাত এই হুন্ডি কারবারি আলমের আরও বেশ কিছু অপকর্ম এবং তার মদতদাতাদের পরিচয়। অনুসন্ধানে জানা গেছে, একসময়ের দরিদ্র আলম ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের একটি দেশে। মূলত সেখান থেকেই হুন্ডি কারবারিদের সাথে যুক্ত হয়ে আলম চলে আসেন বাংলাদেশে। রামুর গর্জনিয়া বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শাখা নিয়ে এর আড়ালে শুরু করেন হুন্ডির মাধ্যমে দেশের টাকা পাচারের কারবার। অনুসন্ধানী তথ্য বলছে, গত এক বছরেই আলম মিয়ানমারে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন প্রায় ১৫০ কোটি টাকা। এর বদলে নাইখুংছড়ি সহ মিয়ানমারের বিভিন্ন সীমান্ত লাগোয়া চোরাই পথে দেশে ঢুকেছে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও চোরাই গরুসহ নানান অবৈধ পণ্য। আলম যে শুধু হুন্ডি কারবার করেন তাই না, এর পাশাপাশি সে নিজেও অতিরিক্ত মুনাফার লোভে চোরাকারবারে যোগ দিয়েছে। জানা গেছে, হুন্ডি ও চোরাকারবারি আলমের কাছ থেকে মাসিক মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করছেন রামুর বিতর্কিত ও চোরাকারবারি যুবদল নেতা তৌহিদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে চোরাকারবার ও নানান অপকর্ম করে আঙুল ফুলে কলাগাছ হওয়া তৌহিদের ছত্রছায়াতেই মূলত রামুর গর্জনিয়ায় বুক ফুলিয়ে হুন্ডি ও চোরাকারবার করে দেশের শত কোটি টাকা মিয়ানমারে পাচার করছে আলম। যুবদল নেতা তৌহিদের চোরাকারবারের টাকা ছাড়াও তৌহিদের নির্দেশেই স্থানীয় প্রায় সকল ইয়াবা কারবারি ও চোরাকারবারিদের টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমার কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করছে আলম। আর দেশের অর্থনীতিকে এভাবে পঙ্গু করে দিয়ে দরিদ্র পরিবারে জন্ম নেয়া আলম চট্টগ্রামের বিভিন্ন অভিজাত এলাকায় বহুতল ভবনসহ সম্পদের পাহাড় তৈরির পাশাপাশি টাকা বিনিয়োগ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের রিয়াদেও। এসব বিষয়ে জানতে অভিযুক্ত হুন্ডি ও চোরাকারবারি আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ ও ব্যাংকের সামান্য কর্মী দাবি করেন। ওদিকে বারবার কল করা হলেও এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি চোরাকারবারি যুবদল নেতা তৌহিদ। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব আলম ঠিক কোন কৌশলে চোরাকারবারিদের টাকা পাচার করে দেন এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কি বলে তা নিয়ে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।